একবার একটা রাজা তিনি শিকারে যাবেন, তো ওনার শিকার মন্ত্রীকে বলেন, শিকার মন্ত্রী তুমি আমি যে এলাকায় যাবো তুমি সুপারভাইজ করো ওই এলাকা কোনো হিংস্র কোনো প্রাণী আছে কিনা। তো পরে এই শিকার মন্ত্রী গিয়ে দেখছে কোনো হিংস্র কোনো প্রাণী নেই। পরবর্তী রাজাকে বলে, রাজা সাহেব আপনি আসেন। রাজা সাহেব গিয়েছে, যাওয়ার পরে একটা হিংস্র প্রাণী ধরে রাজা সাহেবের একটা আঙ্গুল খেয়ে ফেলছে। রাজা সাহেব তো খেপে গেলেন, এই তোকে আমি সুপারভাইজ করার জন্য পাঠিয়েছিলাম যে কোনো হিংস্র প্রাণী আছে কিনা, তুমি কি করেছো। পরবর্তী রাজা তার শিকার মন্ত্রীকে জেলে বন্দী করলেন। জেলে বন্দী করার পর রাজা কি করলেন, আরেকজন শিকার মন্ত্রী নিয়োগ দিলেন। পরের দিন আবার শিকারে যাবেন। শিকারে যাওয়ার পর ওখানে গিয়ে দেখেন একটা বন্য প্রাণী ধরেছে, যে তাদের খোদার কাছে তারা বলি দিবে, একটা পরিপূর্ণ মানুষ। তো রাজা দেখতে একটু সুটাম দেহ, দেখতে একটু নাদুস নুদুস, রাজাকে ধরছে। ধরার পর দেখে রাজার একটা আঙ্গুল নেই। তো বলে যে না, এটা তো আর বলি দেওয়া যাবে না। পরে শিকার মন্ত্রীকে দেখে শিকার মন্ত্রীর কোনো সমস্যা নেই, শিকার মন্ত্রীকে বলি দিয়ে দেয়। রাজা তো তখন চিন্তা করলো, ইস গতকাল যদি আমার আঙ্গুলটা না যেত আজকে তো আমি বলি হয়ে যেতাম। তখন গিয়ে শিকার মন্ত্রীকে বলে, শিকার মন্ত্রী তোমাকে আমি ওয়েলকাম, তোমাকে আমি বের করে দিচ্ছি, আসলে তোমার কারণে গতকাল আমার জীবনটা বেঁচেছে। তো আচ্ছা আমি মানলাম তোমার কারণে আল্লাহ আমার জীবনটা বাঁচাইছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে জেলে বন্দী করলো কেন, এটা আল্লাহ কি খেলা। তখন শিকার মন্ত্রী বলল, রাজা সাহেব গতকাল যদি আপনি আমাকে জেলে বন্দী না করতেন আজকে আপনার সাথে কে যেত, আমি যেতাম। আর পরিপূর্ণ দেহের অধিকারী কে ছিল, আমি ছিলাম। তাহলে বলি দিলে কাকে দিত, আমাকে দিত নাকি আপনাকে দিত। বলছে অবশ্যই তোমাকে দিত। আল্লাহ আমার জীবনটা বাঁচিয়েছে বলেই আমাকে একদিন জেলে বন্দী করেছে।